হ্যালো স্টুডেন্টস, আজকে থেকে আমি তোমাদের সাথে একটা ক্লাস 12-এর খুবই ইম্পর্টেন্ট টপিক হিউম্যান রিপ্রোডাকশান নিয়ে ডিসকাস করা স্টার্ট করব। এবার যারা ক্লাস 12-এ আছো তারা সবাই জানো যে হিউম্যান রিপ্রোডাকশান চ্যাপ্টারটা অনেকটা বড়। তো অবশ্যই এটা তো একটা বা দু তিনটে ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়, অনেক কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে এবং খুবই ইন্টারেস্টিংও বটে। তো সেই জিনিসগুলোকে ডিসকাস ঠিকভাবে করার জন্য বেশ কয়েকটা ভিডিও প্রয়োজন পড়বে, বেশ কয়েকটা ক্লাস প্রয়োজন পড়বে। তো তোমরা পরপর সাথে থাকো, সব ভিডিওগুলো পাবে, তোমরা দেখতে থাকো এবং দেখার পরে যার যেটা কোয়ারিজ থাকবে সেগুলো কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। এই চ্যাপ্টারটা সম্পর্কে বেশ কয়েকটা পার্টে কেউ আমাকে স্টুডেন্টসরা একটু বলেছিলে যে এই পোর্শানটা যদি ডিসকাস করা যায় তো ভালো হয়। তো সেই জন্য আমি এই চ্যাপ্টারটা পড়ানো স্টার্ট করলাম আর কি। যারা অলরেডি বিভিন্ন জায়গায় বই পড়েছো, হয়তো পড়েও দেখছো যে কোনো জায়গায় কনফিউশন থাকছে, তো তারা বলছিলে যে যদি এটাতে একটু বোঝা যায় কিছু কিছু টপিক তো তাহলে ভালো হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে পার্টিকুলার কিছু টপিকে হয়তো তোমাদের কোনো কনফিউশন থাকছে, কিন্তু যখন পড়তে হবে একদম স্টার্টিং থেকে আমরা না পড়লে তো ঠিক কী প্রবলেমটা ওরকম মাঝখান থেকে ধরে সেভাবে ডিসকাস করা সম্ভব হবে না। তো সেই জন্য আমি পুরো সিলেবাস যেটা আছে তোমাদের ক্লাস 12-এর সেই হিসাবেই আমি পুরো টপিকগুলো পরপর ডিসকাস করব। তো তোমরা সেগুলোকে যদি পরপর দেখতে থাকো, আমার মনে হয় যার যেখানে যে কনফিউশনটা ছিল, বলছিলে নিজেরা পড়ে বইতে কনফিউশনটা ক্লিয়ার হচ্ছে না, আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আজকে একটা ইন্ট্রোডাকশান ভিডিও, জাস্ট কী কী পড়বো এই চ্যাপ্টারটায় প্রিলিমিনারি একটা আইডিয়া দেওয়ার জন্য। যে যারা এখন এই চলতি বছরে দেখবে ভিডিওটা তারা হয়তো এর মধ্যে অলরেডি চ্যাপ্টারটা পড়ে ফেলেছো, কিন্তু নেক্সট সেশনের কোনো স্টুডেন্টস ফার্স্টেই দেখলে তো তাদের জন্য তো কী কী টপিক এখানে আছে সেগুলো একটু বুঝতে হবে প্রথমেই। তো তাই আমি একটা ফার্স্ট দিন একটা ইন্ট্রোডাকশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সেখানে দেখো বলি যে ফার্স্টেই যেটা আমাদেরকে পড়তে হবে হিউম্যান রিপ্রোডাকশানে, যে কোনো যে বই তোমরা দেখো না কেন, সেটা যে বোর্ডেরই হোক, সিবিএসসি, আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো আছে, তো প্রথমেই দেখবে এখানে যে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা ডিসকাস করছে। তারপরে দেখবে সেখানে কিছু প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স বলা হবে, প্রাইমারি সেকেন্ডারি সেক্স অর্গ্যানস ডিসকাস করা হবে, এই ব্যাপারগুলো রয়েছে। এবার ব্যাপারটা কি, তোমাদের ম্যাক্সিমাম বইগুলোতে যেটা দেখা যাচ্ছে কীরকম আছে না, প্রথমে মেল সেক্স রিপ্রোডাক্টিভ যে অর্গ্যানসের ডিসকাশন করা হয়েছে, তারপর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ডিসকাশন হয়েছে, সেটা সেকশনাল ভিউ এগুলো ডিসকাস হয়েছে। তারপরে চলে গেছে কি করে স্পার্ম ফর্ম করে, মানে স্পার্মাটোজেনেসিস প্রসিডিওর শিখিয়েছে, তারপর উজেনেসিস প্রসিডিওর শিখিয়েছে, এরপর ফার্টিলাইজেশন এসেছে, এভাবে পরপর সিকোয়েন্সটা বইগুলোতে রয়েছে। এবার আমি এখানে চাইছি তোমাদের সিকোয়েন্সটা এভাবে মেনটেন করতে, যে যখন আমরা মেলটা ফর্ম পড়া শুরু করেছি তো তখন তাহলে পুরো মেল পার্টে মেল হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি হচ্ছে সেগুলোকে কমপ্লিট করে নেব, তারপর আমরা ফিমেল পার্টটায় আসবো, তারপর গিয়ে ফিউশনটা পড়বো। তো তার মানেটা হচ্ছে কি না, ফার্স্টে আমরা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা সম্পর্কে জানবো, নেক্সট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা জানার পর কি করে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ফাংশন করছে, মানে স্পার্ম কি করে ফর্ম করছে, ঠিক আছে। তো স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরে স্পার্ম ফর্ম হচ্ছে। তো এই জিনিসগুলো মানে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, তার সেকশনাল ভিউ কি হতে পারে, কোথায় স্পার্ম ফর্মেশন হচ্ছে, স্পার্মাটোজেনেসিসের প্রসিডিওর কি, এগুলো পরপর শিখবো। তারপরে আসবো ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে। তো ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারেও সেই একইভাবে ফিমেল সেক্স অর্গ্যানসগুলো কী কী অর্গ্যানস আছে সেগুলোর সেকশনাল ভিউ সবটা জেনে নেব। তারপরে আসবো ওভাম ফর্মেশন, মানে সেখানে মেনস্ট্রুয়াল সাইকেল, কখন মেনস্ট্রুয়াল সাইকেল পারফর্ম হবে কখন হবে না, হরমোনাল কন্ট্রোল স্পার্মাটোজেনেসিস ইউজেনেসিসের কী কী আছে, কিভাবে ইউজেনেসিস হচ্ছে, এগ কেন একটা ফর্ম করছে, এরকম প্রচুর যে কন্ডিশনসগুলো আছে সেগুলোকে জেনে নেব। দেন স্পার্ম আর এগ ফর্মেশন কমপ্লিট, এবার ফিউশন পড়বো, মানে জাইগোট ফর্মেশন পড়বো, জাইগোট কী করে ইমপ্ল্যান্টেশন মানে বাংলাতে যেটাকে আমরা রোপণ পড়ি, কী করে রোপণ হচ্ছে, তার সময় কী কী হরমোনাল চেঞ্জেস হচ্ছে, গেস্টেশন পিরিয়ডে কী কী চেঞ্জেস, মানে কনসিভ কন্ডিশনটাকে প্রোগ্রেস করার জন্য কী কী মানে হরমোনাল চেঞ্জেস ফিমেল বডিতে থাকছে, তারপরে আলটিমেটলি চাইল্ড বার্থ,
ঠিক আছে, এই পর্যন্ত পরপর এরমভাবে আমরা পড়তে থাকবো। তো সেখানে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি দেখো বলি, তো তাহলে প্রথমে দেখো মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়তে হচ্ছে, তো সেখানে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশানে যেটুকু বলা যায় একটা আইডিয়ার জন্য আমি বলে রাখছি যে সাপোজ এই চ্যাপ্টারটা যেটুকু তোমরা এই চ্যাপ্টারটার নামটা শুনেই বুঝতে পারি আমরা, বা যারা বায়োলজি হয়তো 12th এই চ্যাপ্টারটা পড়িনি বা বায়োলজি পড়িনি, এটুকু আমরা জানি কি না স্পার্ম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্টের থেকে ফর্ম করছে, আর এগ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থেকে ফর্ম করে, স্পার্ম আর এগ ফিউশন হয়, সেটা জাইগোট। তারপর থেকে সেটা কি করছে না আলটিমেটলি গ্রো করছে, টোটাল হিউম্যান বডি ফর্ম করছে, এটুকু আমরা জানি। এটা যারা 9th 10th পর্যন্ত আমরা বায়োলজি পড়েছি, তো সবাই এইটুকু আইডিয়া একটা রয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে দেখো যে কিছু ক্যারেক্টার্স, মানে আমি কিন্তু অর্গ্যানস বলছি না, মানে প্রাইমারি কিছু সেক্স ক্যারেক্টার্স, প্রাইমারি সেক্স ক্যারেক্টার্স মেল বা ফিমেলের জন্য কি হতে পারে। ঠিক আছে, এবার প্রাইমারি ক্যারেক্টার বলতে কি বলবো না, সাপোজ একটা চাইল্ডের বার্থ হয়েছে, তো চাইল্ড বার্থের পরেই আমরা জানতে পারছি কি যে চাইল্ডের বার্থ হলো, তো সেই চাইল্ডটা মেল না ফিমেল, যে ক্যারেক্টার দেখে যেভাবে তার জেনিটাল পার্ট স্টাডি করে বা আমরা বুঝতে পারছি কি যে হ্যাঁ চাইল্ডটা মেল আইদার ফিমেল। তো এই যে কনসেপ্টটা ফার্স্টেই আমরা কি করে বুঝতে পারছি যে চাইল্ডের বার্থ হলো সে মেল না ফিমেল, সেই ক্যারেক্টারটা হচ্ছে প্রাইমারি ক্যারেক্টার। একটা চাইল্ডের যখন বার্থ হয়েছে, দেখো আমরা আলাদা করে কিন্তু চাইল্ডের আদার্স, মানে একটা ম্যান আর ওম্যানের যে এক্সটার্নাল কিছু ক্যারেক্টার্স আমরা পাচ্ছি, তো সেই ক্যারেক্টার্সগুলো আমরা একটা চাইল্ডের মধ্যে পাই না, কিন্তু তবু তো আমরা জানি যে চাইল্ডটা গার্ল না বয়। তো সেটা বোঝার জন্য যে প্রিলিমিনারি ক্যারেক্টার্সগুলো, সেটা হচ্ছে কি না প্রাইমারি সেক্স ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারটা কি? সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার হচ্ছে একটা চাইল্ড গার্ল বা বয় বার্থের পর আমরা কি দেখতে পাই না, একদম এজটা কীরকম বলতে পারি, মোটামুটি একটা গার্ল আর বয়ের জন্য অবশ্যই এজগুলো খুব ভ্যারি করে, যেরকম ধরো আমি বলছি যে মোটামুটি একটা গার্লের জন্য আপ টু 8 ইয়ার্স 9 ইয়ার্স পর্যন্ত ওটা ওদের জুভেলাইন স্টেজ। জুভেলাইন স্টেজ আর কি না, একটা বয়ের জন্য মোটামুটি তুমি বলতে পারো ওই বিফোর 14 ইয়ার্স, ওই 13 পর্যন্ত কি 12 পর্যন্ত হচ্ছে জুভেলাইন স্টেজ। জুভেলাইন স্টেজের ব্যাপারটা কি না, জুভেলাইন স্টেজ হচ্ছে যে কন্ডিশনটার পরে অ্যাডাল্টের ঠিক আগে, মানে ওই অ্যাডোলেসেন্স কন্ডিশন, মানে বয়স সন্ধিকাল যেটাকে আমরা বাংলায় বলি, তার আগে স্টেজটা, মানে ইনফ্যান্ট হলো, চাইল্ড হলো, তারপরে জুভেলাইন স্টেজে এন্টার করছে কোনো একটা বয় বা গার্ল। তারপরে তার যখন এজ গার্লের জন্য মোটামুটি 9 ইয়ার্স হয়ে যাচ্ছে, তো তখন ঠিক ধীরে ধীরে গার্লটা বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর বয়ের জন্য সেটা একটু এজটা বেশি হয়, ওই 13-12 এরকম। এবার অবশ্যই তোমরা এটা আমরা বলি যে যারা ভিডিওটা দেখছো তারা অনেকেই এই যে চ্যাপ্টারটা সবাই নিজেদের মানে লাইফের বিভিন্ন পর্যায়ে হয়তো স্টাডি করে মানে রিলেট করে আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে এই এজটা মনে হতে পারে যে ভ্যারি করছে, তো আমি যেটা ভাবছি তার সঙ্গে মিলছে না, তো সেটার জন্য বলি এই এজটা কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, সবার জন্য এটা আমি একটা রেঞ্জ বললাম কি যে 9 to 13 ইয়ার্স হয় গার্লদের জন্য হতে পারে, হতেই পারে সেই গার্লটার এজটা একটু কম এজে হয়তো অ্যাডোলেসেন্স পিরিয়ড স্টার্ট হয়েছিল গার্লের জন্য, মানে কীরকম ওই 8 ইয়ার্সে বা 7th ইয়ারে বা 13-এর পরেও হতে পারে, 14 ইয়ার্সও হতে পারে। বয়ের জন্য কিন্তু এই একই ব্যাপারটা প্রযোজ্য, যে এই এজগুলো কিন্তু প্রত্যেকটা গার্ল বা বয়ের জন্য ভ্যারি করে এবং প্রচণ্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, রেঞ্জ আমরা একটা রেঞ্জ বলছি, কিন্তু রেঞ্জটারও ভ্যারিয়েশন আছে। এই ব্যাপারগুলো যেহেতু পুরোপুরি দেখো তোমরা 9th 10th একটু একটু পড়ে এসেছো, পুরোপুরি হরমোনাল কন্ট্রোলের উপর বেস করে হচ্ছে, তো তাই হরমোনাল কন্ট্রোলের রেগুলেশনটা কিভাবে হবে, কখন স্টার্ট হবে, তো সেই জিনিসগুলোর উপর বেস করে যেহেতু হচ্ছে, তাই এই এজগুলো কিন্তু ভ্যারি করে। এবার কি করে বুঝবো না সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স অ্যারাইজ করছে না, তার কারণটা হচ্ছে আমরা সবাই যারা ক্লাস 12-এ পড়ছো তারা সবাই এই এজগুলো ওভারকাম করে এসেছো, ক্লাস 12-এর যে কোনো গার্ল বা বয় যারা আছো, তো নিজেরা দেখো বুঝতে পারছি কি একটা মোটামুটি এই
ফিমেলের জন্য এই এরকম একটা রেঞ্জের এজ বা মেলের জন্য এই এজটা ওভারকাম করার সময় বা ওই এজে ডিফারেন্ট কিছু বডি স্ট্রাকচারের চেঞ্জেস আসে। ঠিক আছে, বিভিন্ন পিউবিক হেয়ার গ্রো করা, মেলদের জন্য বলতে পারো আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিমেলদের জন্য তুমি বলতে পারো ফিমেল এবং মেল দুজনের জন্যই পিউবিক হেয়ার অ্যারাইজ করছে, মেলের জন্য আমরা দেখতে পাচ্ছি বিয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, চুল দাড়ি এগুলো ফর্ম করছে, গোপ তৈরি হচ্ছে মেলদের জন্য। ফিমেলের ক্ষেত্রে হতে পারে মেনস্ট্রুয়াল সাইকেল ফর্ম স্টার্ট হচ্ছে, তার ব্রেস্ট ফর্মেশন গ্রো করা, এই জিনিসগুলো যেগুলো ক্যারেক্টার্সগুলো পাচ্ছি এই এজে অ্যাডোলেসেন্স কন্ডিশনে আসছে, সেগুলো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্সের মধ্যে পাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো যেটা বলার যে তাহলে এগুলো তো গেল ক্যারেক্টার্স, ঠিক আছে, এগুলো হলো পুরোপুরি ক্যারেক্টার্স। তো তাহলে ক্যারেক্টার্স আর অর্গ্যানস আমরা এক করব না, এগুলো হলো ক্যারেক্টার। প্রাইমারি সেক্স ক্যারেক্টার কি, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কি, এরপরে দেখবে এগুলো কি থেকে কিন্তু ক্লাস 12 যে প্রচুর কোশ্চেন্স পাবে সেরকম নয়, কিন্তু এগুলো প্রিলিমিনারি কিছু আইডিয়া একটু মনে রাখতে হয়, মাথায় রেখে নিলে একবার জেনে নিলে মনে থাকবে তোমাদের। এরপরে দেখো প্রাইমারি সেক্স অর্গ্যানস কি বলবো না, প্রাইমারি সেক্স অর্গ্যানস ব্যাপারটা কীরকম না, মেলদের জন্য প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে টেস্টিস, দেখো এখানে পিকচার তোমরা সাইডে দেখতে পাচ্ছ, আর ফিমেলের জন্য প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে ওভারি। কেন এদের দুজনকেই প্রাইমারি সেক্স অর্গান বলছি, তার কারণ হচ্ছে এই যে আমরা বললাম মেল সেক্স অর্গান হচ্ছে আমার টেস্টিস, তো টেস্টিস থেকে টেস্টিসেই স্পার্ম ফর্মেশন হয়। আর স্পার্মটা কি না মেল যে সেক্স সেল তুমি বলতে পারো, জার্ম সেল, যেটা জার্ম সেলস থেকে ফর্ম করছে, মেন যে হ্যাপ্লয়েড সেলটা ফার্টিলাইজেশনে হেল্প করবে, জাইগোট ফর্মেশনে হেল্প করবে, সেটা মেলের জন্য হচ্ছে স্পার্ম। তো তাই জন্য মেন যে সেক্স সেলটা সেটা অর্গান কে ফর্ম করছে, টেস্টিস, তো তাই জন্য ওটা মেন প্রাইমারি সেক্স অর্গান ফর মেল। এবার প্রাইমারি সেক্স অর্গ্যান ফর ফিমেল কি না ওভারি, কেন না এখানে ওভা ফর্ম করে, ওভা বলতে পারো ওভিউল এগস, এই যে ব্যাপারগুলো হিউম্যানের জন্য আমরা মেনলি ওভাটাই ইউজ করি, তো সেই ওভাটা ফর্ম করে হচ্ছে ওভারিতে। তো তাই জন্য এবার আমরা দেখো এই দুটোই জানি, এটাও এন হয় এটাও এন হয়, কেন এন হচ্ছে 2n হচ্ছে নিশ্চয়ই ক্লাস 12 স্টুডেন্ট বুঝতে পারছো যে মিওসিস সেল ডিভিশন করে হয়েছে, আর কি করে হয়েছে না এটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরে হয়েছে, এটা উজেনেসিস প্রসিডিওরে হয়েছে। এই দুটো টপিক পুরোপুরি ডেসক্রাইব করব কি যে স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরটা কি, এই টেস্টিসের কোথায় হয়, উজেনেসিস প্রসিডিওরটা কি, ওভারিতে কি করে কন্ডাক্ট হচ্ছে, এগুলো সবই ডিসকাস করব আজকে প্রিলিমিনারি আইডিয়ার জন্য, জাস্ট এই ব্যাপারগুলো তোমাদেরকে বলে রাখছি। তো তাহলে এই দুটো গেল, তো এই দুটো যেই ফিউজড হয় আমরা জানি দেখো জাইগোট হয়ে যায়, তাহলে এন ফিউজড হয়ে 2n হয়ে যায়, এগুলো জানি। তো এই ব্যাপারগুলো তোমরা এর আগেও 9th 10th 8th একটু একটু করে পড়ে এসেছো, ইন ডিটেলস আমরা পড়বো হচ্ছে ক্লাস 12th। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসগুলো পড়তে হচ্ছে, সেটার সাথে সাথে দেখব যে বিভিন্ন রকম ডিজিজ। আচ্ছা, আর তার আগে একটা কথা বলে নিই যে এগুলো তো দেখলো প্রাইমারি সেক্স অর্গান, তো তাহলে আমরা যখন পড়লাম যে প্রাইমারি সেক্স ক্যারেক্টার আর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার আছে, তাহলে নিশ্চয়ই প্রাইমারি সেক্স অর্গান আর সেকেন্ডারি সেক্স অর্গান বলেও কিছু থাকবে। তো সেটা যদি তো যাদের মনে হচ্ছে বলি যে প্রাইমারি সেক্স অর্গানটা বললাম কেন কি তোমরা টেস্টিস আর ওভারি টার্ম দুটো সবাই জানো, তো বুঝতে পারবে, কিন্তু সেকেন্ডারি সেক্স অর্গান বলতে যেগুলোকে আমরা বলবো মেলের জন্য ধরো বলতে পারি সেমিনিফেরাস টিউবিউল বলবো, রেটিটেস্টিস বলবো, ভাস ডিফারেন্স বলবো, এই নামগুলো আমি বলছি তাতে তোমাদের কিছু লাভ হচ্ছে না, বুঝতে পারছো না সেভাবে। তো সেই জন্য যখন আমি পুরোপুরি সেক্স অর্গ্যানসগুলো ডিসকাস করব উইথ পিকচার, তখন প্রত্যেকটা পার্ট দেখিয়ে দেবো, পিকচার দেখিয়ে দেবো, তাদের ফাংশন ডিসকাস করব, তো তখনই তোমরা ইজিলি সেকেন্ডারি সেক্স অর্গ্যানসগুলো সম্পর্কে জানতে পেরে যাবে। ঠিক আছে, তাই এখন আর এখানে ওই পার্টগুলো ডিসকাস করলাম না। আর কি বলবো না, ডিজিজ হয়, এগুলো কিন্তু সবার জন্য জানা উচিত, মানে আমি শুধু ক্লাস 12th স্টুডেন্ট আমাকে বায়োলজিটা পড়ে পাশ করতে হবে এরকমের জন্য নয়, এগুলো কিছু নর্মাল আমাদের লাইফে এভরিডে লাইফে, আমরা লাইফ সায়েন্স পড়ছি মানে আমার অবশ্যই সেটা লাইফে কিছু প্রেজেন্ট আছে, সেই জিনিসগুলোর প্রতিদিনই সব চ্যাপ্টারেরই, তাই প্রত্যেকটা চ্যাপ্টারই দেখো আমরা যেগুলো বায়োলজিতে পড়ি সবগুলোরই এভরিডে লাইফে অ্যাপ্লাই আছে, এভরিডে লাইফে ওগুলো আমরা
দেখছি হচ্ছে, তো সেগুলোই লাইফ সায়েন্স হচ্ছে। তো মানে আমাদের লিভিং অর্গানিজমস হিউম্যানের মধ্যেও তোমরা সব হিউম্যানের যে সিস্টেমগুলো পড়েছো সবাই 11th পড়ে এসেছো। হিউম্যানের যে ফিজিওলজি পার্টটাতে ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, হরমোন মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই যে জিনিসগুলো সব 11th পড়ে এসেছো। একমাত্র হিউম্যান ফিজিওলজির এই যে পার্টটা রিপ্রোডাকশান খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেই পোর্শনটা আমরা পড়ছি গিয়ে 12th, যেটা নাকি টোটাল অর্গানিজমসের রিপ্রোডাকশানের যে চ্যাপ্টার বা ইউনিট তোমাদের 12th আছে তার সাথে এটা মার্চ করা, প্ল্যান্টের আর তার সঙ্গে হিউম্যানের আর আদার্স অর্গানিজমসের একটা চ্যাপ্টার। তো সেটাতে দেখো এই জিনিসগুলো, তো তার সঙ্গে মানে এই পুরো প্রসিডিওরগুলো কী করে ফার্টিলাইজেশন হচ্ছে এই জিনিসগুলো পুরো পড়তে হচ্ছে। তার সাথে কিছু ডিজিজ আমাদের পড়তে হবে, মানে কীরকম না মেল বা ফিমেল বডিতেও এই যে অর্গানসগুলো ফর্মেশন কখনো হয়তো ঠিকঠাক ফর্ম হচ্ছে না, মেলের বডিতে হয়তো ফিমেল কোনো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ফিমেল বডিতে মেলের কোনো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এইরকম কিছু ডিসঅর্ডার্স বা কোনো অর্গানস ফর্মেশনের ডিসঅর্ডার, হয়তো যখন নাকি ফিটাস কন্ডিশনে ছিল সেই সময় গ্রোথের কিছু ডিসঅর্ডার, এই কিছু ডিসঅর্ডারও কিন্তু এখানে পড়তে হবে। তো সেই জিনিসগুলো এখানে পড়তে হচ্ছে। আর তারপরে এরপরে একটা মানে এই ইউনিটেরই নেক্সট একটা চ্যাপ্টার থাকছে, সেখানে হচ্ছে বার্থ কন্ট্রোলের ব্যাপারগুলো আসছে, তো সেটা আলাদা একটা চ্যাপ্টার অন্য টাইমে ডিসকাস করব। তো আপাতত এই যে চ্যাপ্টারটা আমরা পাচ্ছি সেখানে পরপর সিকোয়েন্সিয়ালি এই জিনিসগুলোকে ডিসকাস করা হবে। তো নেক্সট যে ভিডিওটা দিয়ে আমি স্টার্ট করব সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, এবং মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের একদম মেন টেস্টিসের কী স্ট্রাকচার আছে, সেকশনাল ভিউতে আমরা কি দেখতে পাচ্ছি, মোটামুটি ফাংশনসগুলো কী কী থাকছে সেগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।